দেবশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 12। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা শ্রী শ্রী ঠাকুরের কৃপাপ্রাপ্ত ভক্ত শ্রী শ্রী মায়ের শ্রী চরণাশ্রিত সন্তান অক্ষয় কুমার সেনের জন্মস্থান ময়নাপুর গ্রাম জয়রামবাটি হইতে কয়েক ক্রোশ দূরে উত্তর পশ্চিমে অবস্থিত। সেন মহাশয় শেষ জীবনে কলকাতা ত্যাগ করিয়া জন্মভূমিতে বসবাস করিয়াছিলেন। তাহার দেহ সুস্থ সবল ছিল না। এত দূর হাঁটিয়া জয়রামবাটি আসা সম্ভব হইত না। সেজন্য মা দেশে থাকাকালে মায়ের সংবাদ ও আশীর্বাদ পাইবার জন্য তিনি মধ্যে মধ্যে ময়নাপুর গ্রাম হইতে জয়রামবাটিতে লোক পাঠাইতেন এবং সাংসারিক অবস্থা খুব সচ্ছল না হইলেও মায়ের সেবার জন্য নানা জিনিসপত্রও পাঠাইতেন। ময়নাপুর অঞ্চলে মহিষের বাথান আছে। অতি চমৎকার ভৈষা ঘি পাওয়া যায়। সেন মহাশয় সুবিধা মতো সেই উৎকৃষ্ট ঘিও মায়ের জন্য পাঠাইতেন। মাখনের মতো সাদা সেই চমৎকার ঘি গরম ভাতের উপর দিয়া মার সন্তানগণকে দৃষ্টান্তকরণে বলিতেন, অক্ষয় মাস্টারের পাঠানো ঘি কেমন সুস্বাদু, খেয়ে দেখো। মার নিজের ভোগে কতটুকু যাইত কে জানে, কিন্তু নানা দিক দেশাগত প্রিয় সন্তানগণকে ভালো ঘি খাওয়াইয়া তাহার পরম পরিতৃপ্তি। একবার একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী মেয়ের হাতে সেন মহাশয় মায়ের জন্য জিনিসপত্র পাঠাইয়াছেন। দ্বীপ্রহরে উপস্থিত হইয়া মেয়েটি মাকে তাহার ভক্তিপূর্ণ প্রণামসহ জিনিসপত্র সমঝাইয়া দিল। মা তাহাকে স্নেহ সমাদর করিয়া বিশ্রাম ও স্নানাহারের পর ফিরিয়া যাইতে বলিলেন। মায়ের বাড়িতে কুলি, মজুর, গাড়িওয়ালা, পালকি, বেহারা, ফেরিওয়ালা, মিছুনি, জেলে যেই আসুক সকলেই তার পুত্র কন্যা। সকলেই ভক্তগণেরই মতো স্নেহ আদর পায়। এখানে শুধু জিনিসপত্র ও টাকা কড়ির আদান প্রদান নহে, স্বার্থপর সাংসারিক রীতির ঊর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার। সকলেই তাহা জানে। যে আসে যে কোনো প্রয়োজনেই হোক মাকে দর্শন করিয়া তাহার চরণে প্রণত হইয়া তাহার শুভ স্নেহাশীর্বাদ লাভ করিয়া তাহারই প্রাণ জুড়ায়। সকলেই মায়ের সন্তান। যে কোনো উপলক্ষে আসুক, সুমিষ্ট সম্ভাষণ, স্নেহাদরে জল খাবার, মুড়ি গুড় না হইলে অন্তত একটু প্রসাদী মিষ্টি জল পাইবেই। আর সেই সকরুণ স্নেহদৃষ্টি যাহা ইহকাল পরকালে আর ভুলিতে পারিবে না। যদি বা বিস্মরণ হয়, দুঃখ কষ্টে পড়িলেই মনে হইবে অভয়াকে, আর মনে পড়বে তাহার অভয় বাণী, কৃপা দৃষ্টি। তাই পরবর্তীকালে দেখা গিয়াছে, ব্যাহত যাহাদের সঙ্গে ভগবদ্ ভাব ভক্তির মাধ্যমে তাহার কোনো প্রকার আধ্যাত্মিক সম্পর্ক ছিল না, সেজন্য যাহারা তাহার সমীপস্থ হয় নাই, তাহারাও তাহার করুণার স্নেহ মমতার স্মৃতিতে আকুল হইয়া নয়নবাড়ি বিসর্জন করিতেছে। ধন্য তাহারা, সার্থক তাহাদের মানব জন্ম। এই যে অন্তরের টান, শ্রী শ্রী মায়ের প্রতি মমত্ব বোধ, আপন মা বলিয়া বোধ, ইহাই তো সারাৎসার বস্তু। জীবের ভববন্ধন, কোটি জন্মের কর্মপাশ মুহূর্তে ছিন্ন হইবে।
পূজ্যপাদ শরৎ মহারাজ বলিয়াছেন, জেনেই হোক আর না জেনেই হোক, যে কোনো কারণে ক্ষণকালও ভগবানে মন গেলেই মানবজন্ম সফল। শ্রীমদ্ ভগবতে পরমহংসগ্রণী সুখদেব ভগবদ্দেশী শিশুপালের ঊর্ধ্বগতি লাভ প্রসঙ্গে বলিয়াছেন, ভগবানকে যে কোনো প্রকারে চিন্তা করিলেই মুক্তিলাভ হয়, সেই জন্যই তো নরলীলা। মা তোমার ওরূপ যে দেখেছে সেই মজেছে, অন্য রূপ লাগে না ভালো। তেল মাখিয়া স্নান করিয়া পেট ভরিয়া প্রসাদ পাইয়া ময়নাপুরের মোটে মেয়েটি পরমানন্দিত। বেলা গিয়াছে দেখিয়া মা তাহাকে অবেলায় চলিতে নিষেধ করিয়া রাত্রেও বিশ্রাম করিয়া যাইতে বলিলেন। মায়ের ঘরের বারান্দায় দরজার পাশেই সামনে তাহার রাত্রে শোবার ব্যবস্থা হইয়াছে। মেয়েটির বয়স হইয়াছিল, বৃদ্ধাই বলা চলে। ম্যালেরিয়ার রোগী, অনেক দূর হাঁটিয়া বোঝা বহিয়া আসিয়াছে, বিশেষ ক্লান্ত। রাত্রে আবার একটু জ্বরও হইয়াছে, বেহুশের মতো পড়িয়া রহিল। মা ভোর রাত্রেই ওঠেন, বরাবরের অভ্যাস। আজ দরজা খুলিয়াই বুঝিলেন মেয়েটি অসারে বিছানা নোংরা করিয়া ফেলিয়াছে। কি উপায়? রাতে উঠিয়া অন্যেরা টের পাইলেই তাহার দুঃখিনী মেয়ের লাঞ্ছনা গঞ্জনার এক শেষ হইবে ভাবিয়া মায়ের চিত্ত ব্যাকুল হইল। মেয়েটি তখনও ঘুমের ঘোরে আচ্ছন্ন। মা ধীরে ধীরে তাকে জাগাইলেন, মিষ্ট কথায় প্রবোধ দিয়া চুপি চুপি জলপানের জন্য মুড়ি গুড় হাতে দিয়া বলিলেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে গেলে রোদে কষ্ট হবে না। সে সন্তুষ্ট চিত্তে প্রণামান্তর বিদায় নিলে মা স্বহস্তে সব পরিষ্কার করিলেন। গোবর মাটি দিয়া বারান্দা লেপিলেন, চাটাইখানি ভালো করিয়া ধুইয়া পুকুর পাড়ে মেলিয়া দিলেন। কেহই কিছু টের পাইল না। প্রভাতে উঠিয়া যে যার কাজে ব্যস্ত, কে কার খবর রাখে। ঝি আসিয়া বারান্দা ল্যাপা দেখিয়া বরং খুশি হইল। কিন্তু জনৈকা প্রৌঢ়া বুদ্ধিমতী ভক্ত মহিলা মায়ের বাড়িতে উপস্থিত ছিলেন। এত সকালে কে বারান্দায় নেতা দিয়ে গেল এ বিষয়ে কৌতূহলী হইয়া তিনি অনুসন্ধান করিয়া ক্রমে সব ঘটনা অবগত হইয়াছিলেন এবং অন্তরঙ্গগণের নিকট পরে বলিয়াছিলেন মায়ের অদ্ভুত এই লীলা কথা। জয়রামবাটি গ্রামে একটি বাল বিধবা ছিল। অতি গরিব দুঃখিনী, মজুরি মেহনত করিয়া গতর খাটাইয়া কষ্টে দিন গুজরান করিত। কবেই বিবাহ হইয়াছিল, স্বামী কিরূপ, কখন বিধবা হইয়াছে কিছুই জ্ঞান নাই। যখন একটু বয়স হইল তখন বুঝিল সে বিধবা, তাহার আর বিবাহ হইবে না। সংসার সুখ ভোগে তাহার অধিকার নাই। ভক্তগণের জিনিসপত্রের বোঝা বহিবার জন্য মায়ের বাড়িতে তাহার যাতায়াত আছে। মা স্নেহ মমতা প্রদর্শন করেন। ক্রমে সে পূর্ণ যৌবনা হইল। একটি যুবকের সহিত অবৈধভাবে মিশিবার ফলে ব্যাপার বহুদূর গড়াইয়া জানাজানি হইল। হৃদয়হীন সমাজপতিগণ এতকাল এই অনাথার কোনো খোঁজ খবর রাখেন নাই, তাহাকে সৎ শিক্ষা দিবার কোনো ব্যবস্থাই করেন নাই। এইবার দুঃখিনীর প্রতি তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়িল। মাতব্বরগণ মিলিয়া যুক্তি পরামর্শ করিলেন। অভাগিনীর গঞ্জনা লাঞ্ছনা চলিল। জয়রামবাটি গ্রামে পল্লীর রীতিনীতি অনুযায়ী এ ব্যাপার লইয়া তুমুল আলোচনা দলাদলির সূত্রপাত হইল। মা সব কথা শুনিয়া সেই অভাগিনী কন্যার ভবিষ্যতের কথা ভাবিয়া অত্যন্ত দুঃখিতা ও চিন্তিতা হইলেন। কিন্তু ভগবানের নিকট প্রার্থনা ভিন্ন তিনি আর কি করিতে পারেন? ভগবানের করুণা হইল। মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান স্থানীয় জমিদারের একজন হস্তক্ষেপ করিয়া গোলমাল মিটাইয়া দিলেন। গ্রামে শান্তি হইল।
মা শুনিয়া আশ্বস্তা হইলেন, হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। কয়েকদিন পর তাহার সেই জমিদার সন্তানটি প্রণাম করিতে আসিলে প্রসন্ন চিত্তে তাকে স্নেহাশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমার মঙ্গল করবেন। যাহাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগৎজননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, সতেরো মা, অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে? স্বামী পরিত্যক্তা বা বাল বিধবা মেয়েদের দুঃখ কষ্টের কথা শুনিলে মা ব্যথিতা হইতেন। পতিহীনার বৈধব্য ব্রত সন্ন্যাসের মতোই অতি মহৎ, উন্নত সমাজের শীর্ষ দেশে শোভনীয়। কিন্তু উহার জন্য প্রস্তুতি, উপযুক্ত শিক্ষা সাধনা চাই। মা, তোমার দুরবস্থাপন্ন সন্তানগণকে সেই সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষা দেবার জন্যই কি তোমার পবিত্রতা স্বরূপিণী রূপে আবির্ভাব? ভোগ সুখের কারণ নহে, হেতুর দুঃখের হেতু, সংযম ত্যাগী সুখ শান্তি লাভের একমাত্র উপায়, এ শিক্ষা তুমি না দিলে আর কে শিখাইবে মা? তোমার সন্তানদের তো ইহাই শিখাইয়াছ মা। বেলুর মঠ যাহাতে হয় সেজন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট ব্যাকুল প্রার্থনা করিয়াছ। নিবেদিতা স্কুল, জগদম্বা আশ্রম প্রভৃতি তুমি স্বহস্তে প্রতিষ্ঠা করিয়াছ। আশীর্বাদ করো মা, যেন আমরা তোমার শিক্ষা না ভুলি। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।